হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা তোমাদের সেমেস্টার 6 এর যে CC13 পেপারটা আছে সোশিওলজিক্যাল থিঙ্কার্স, সেটারই মিড আলোচনা করব। অলরেডি ট্যালগাট পার্সনস এন্ড লেভি স্ট্রস আমরা আপলোড করে দিয়েছি ইউটিউবে, তোমরা দেখে নিও। তো G.H.MEAD কে নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা দেখতেই পাচ্ছ পরে তোমাদের দুটো জিনিস আছে, এক হচ্ছে G.H.MEAD এবং আরভিং গফম্যান। এই মিডের হলো ইন্টারঅ্যাকশনাল সেলফ আর গফম্যানের হলো ড্রামাটার্জি। তোমাদের যেহেতু এটা পেপারটা থিঙ্কার্সের, তাই মিড ইন্টারঅ্যাকশন সম্বন্ধীয় কি কি বলেছিল শুধু সেটাই আমাদের জানার উদ্দেশ্য। আবার আরভিং গফম্যান ড্রামাটার্জি সম্বন্ধে কি কি বলেছিল সেটাই আমাদের জানার উদ্দেশ্য। অর্থাৎ মিড ছাড়াও ইন্টারঅ্যাকশন বা পরবর্তীকালে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, লাইক ব্লুমার, বাট সেগুলো আমরা জানবো না। মিড যতটুকু বলেছে, যেহেতু যদি এটা থিওরির পেপার হতো আমরা, তাহলে আমাদের সবটা জানতে হতো যে সিম্বলিক ইন্টারঅ্যাকশন আন্ডারে কি কি পড়ে, কে কি বলেছে সব। বাট যেহেতু এটা আমাদের থিঙ্কার্স এর পেপার, তাই মিড যতটুকু বলেছিল রিগার্ডিং ইন্টারঅ্যাকশনাল থিওরি অর ইন্টারঅ্যাকশনাল কনসেপ্ট, শুধু আমরা সেই বিষয়টুকুতেই জানবো, অর্থাৎ পুরো সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম আমরা জানবো না। তাহলে মিডটা শুরু করা যাক। মিড শুরু করার আগে একটু আমরা দেখে নেব যে মিড যে বিষয় বলছে সেটা কোন বিষয় বলেছিল। বেসিক্যালি মিড যে বিষয়টায় বলেছিল সেটা ছিল হচ্ছে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। তো অবশ্যই ইন্টারঅ্যাকশনিজম অফ সেলফ এই নামেও সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এই জিনিসটা কি সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম মানে হচ্ছে, আমরা জানি যে প্রতীকী মিথস্ক্রিয়াবাদ। এটা যদি আমরা অতি বাংলা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে প্রতীকী মিথস্ক্রিয়াবাদ। এইটা সাধারণত আমাদের যে আচরণগত মনস্তত্ত্ব, সেই আচরণগত মনস্তত্ত্বের সাথে এটা যুক্ত, যেটা কিনা 19 শতকের শেষের দিকে এটা সাধারণত দেখা যায়। এবং এটা একটা মাইক্রো পার্সপেক্টিভ, ঠিক আছে, ম্যাক্রো। তাহলে ম্যাক্রোর আন্ডারে কে কে পড়েছিল? ম্যাক্রোর আন্ডারে আমরা পড়েছিলাম, আমাদের ম্যাক্রোর আন্ডারে পড়তে হয়েছিল ফাংশনালিস্টকে, কনফ্লিক্টকে, ঠিক আছে। তাহলে মাইক্রোর আন্ডারে আমরা কাকে পেয়েছিলাম? সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমকে। আশা করি মনে পড়ছে। তো এটা ওই মাইক্রোর আন্ডারেই পড়ছে। তার মানে বিষয়টা কি? Instead of viewing individuals as constrained and molded by society and its norms, it preferred to examine how individual behavior creates relationship and to view the individual and society relationship in reciprocal fashion. এতদিন আমরা কি জানতাম? এতদিন আমরা জানতাম যে সোসাইটি দ্বারা ইন্ডিভিজুয়াল যে থিঙ্কিং বলো বা বিহেভিয়ার বলো সেগুলো মোল্ডেড হয়, ঠিক আছে। সেইগুলো মানে সমাজ ইন্ডিভিজুয়ালের সমস্ত কিছু ঠিক করে। কিন্তু উল্টো ভাবে ইন্ডিভিজুয়ালের দ্বারা সমাজ কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা, তাদের আচরণ আচরণ একইভাবে সমাজটাকে গঠন করছে, এই বিষয়টা নিয়ে যারা ভাবনা শুরু করেছিল তারা হচ্ছে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিস্ট। Individuals were importantly seen as both subjects and agents and not merely as objects. আগে ইন্ডিভিজুয়ালকে একটা অবজেক্ট বা বস্তু হিসাবে দেখা হতো, কিন্তু এখন আর তা নয়। ইন্ডিভিজুয়ালকে এখন কিন্তু সাবজেক্ট হিসাবে দেখা শুরু হয়েছিল, ঠিক আছে। The concept of social roles and statuses was supplemented by the concepts of self and consciousness. যে সামাজিক ভূমিকা, সামাজিক মর্যাদা, সেই জায়গাগুলোর জায়গায় এখন আত্ম বা আমাদের যে নিজস্ব চেতনা, সেই আত্ম বা চেতনা এখন জায়গা করে নিয়েছিল। তাহলে সমাজের ভূমিকা, সমাজের মর্যাদা, এই বিষয়গুলো বদলে গেছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে প্রতীকী মিথস্ক্রিয়াবাদের উৎপত্তিটা ঘটেছিল। প্রতীকী মিথস্ক্রিয়াবাদের উৎপত্তি এবার কার হাত ধরে ঘটেছিল? প্রতীকী মিথস্ক্রিয়াবাদের উৎপত্তি ঘটেছিল জর্জ হার্বার্ট মিডের হাত ধরে। হ্যাঁ, তিনি কোনো বই লেখেননি ঠিকই, কিন্তু পরবর্তীকালে তার লেকচার গুলোকেই সমস্তটা একসাথে করে তারই স্টুডেন্টরা বই আকারে প্রকাশিত করেছিল, ঠিক আছে। অর্থাৎ যেখানে কিনা ডুরখেইম বলেছিল যে সোশ্যাল ফ্যাক্ট দ্বারা সমাজের সমস্ত ফ্যাক্ট গুলোকে তিনি বর্ণনা করবেন, ঠিক সেরকম সিম্বলিক ইন্টারঅ্যাকশনিস্টরা বলে যে না, সবকিছু ওই সোশ্যাল ফ্যাক্টের দ্বারা আমরা বর্ণনা করতে পারবো না। আমাদের যেটা চাই বা যেটা করতে হবে সেটা হলো আমাদের মনস্তত্ত্বগত যে ভাবনা চিন্তা, সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন। যে ব্যক্তি, আত্ম, অহং, সমাজ, এই প্রত্যেকটাই ইকুয়াল ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ শুধুমাত্র instead of just discussing about how society affects individual behavior, symbolic interactionists worked up from below trying to find out how individual make sense of the society. অর্থাৎ
সমাজে মানুষ কিভাবে আচরণ করে শুধু সেটুকু না, মানুষ সমাজটাকে কিভাবে দেখে, কিভাবে মানুষের মননে সমাজ গঠিত হয়, এইটা যা ভাবনা বা আলোচনা করা শুরু করেছিল তার মধ্যে ছিল মিড অন্যতম। মিড ছিল হচ্ছে না আর্লি 20th সেঞ্চুরি থিঙ্কার, অর্থাৎ বিংশ শতাব্দীর গোড়ার দিকে এনার উদ্ভব ঘটে। একজন সামাজিক মনস্তাত্ত্বিক, একজন দার্শনিক, এবং যাকে কিনা এই সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের জনক বলা হয়, যদিও কিনা সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম টার্মটা তিনি আবিষ্কার করেননি। তা সত্ত্বেও যেহেতু তার দ্বারাই হার্বার্ট ব্লুমার পরবর্তী ক্ষেত্রে এই বিষয়টিকে নিয়ে আরো গবেষণা করেন এবং এই বিষয়ে আরো কিছু তত্ত্ব উদ্ঘাটন করেন, সেই কারণে মিডের তত্ত্বকে যেহেতু কেন্দ্র করে এটা ঘটেছিল, তাই মিডকে জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, যেমনটা তোমাদের বললাম যে ওনার যে বইটা ছিল সেই বইটার নাম ছিল হচ্ছে মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি from the standpoint of social behaviorist, was compiled and published posthumously, অর্থাৎ তিনি মারা যাওয়ার পর তার স্টুডেন্টরা এটা পাবলিশ করেছিলেন। ঠিক আছে, this book laid the foundations of the school of symbolic interactionism. এই বইটার উপরই মূলত পুরো প্রতীকী মিথস্ক্রিয়াবাদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল। His theory about the development of self and consciousness is the bedrock on which other theories were built. তার যে আত্ম ও চেতনার ধারণা ছিল, মূলত বলা যায় এই দুটি তত্ত্বের উপর ভিত্তি করে অন্যান্য পরবর্তীকালে অনেক তত্ত্ব রচিত বা গঠিত হয়েছিল। The basic premises of his theory are that the self emerges not by itself but through interaction with others. অর্থাৎ আমরা যেটাকে আত্ম বা অহং বলে থাকি সেটা আসলে একা একা আসে না, সেটা আসে মিথস্ক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের যে আত্ম বলে একটা আমাদের ব্যক্তিত্ব আছে সেটাকে আমরা খুঁজে পাই। We learn to see ourselves through the eyes of others. আমরা নিজেদেরকে অন্যের চোখ দিয়ে দেখা শিখি। Or how we perceive who we are is largely influenced by what feedback we get about ourselves from those around us. আমরা কেমন সেটা কিন্তু আমরা আমাদের চোখের সামনে যারা আসছে বিশেষত তাদের ফিডব্যাক থেকেই আমরা বুঝতে শিখি। উদাহরণ হিসেবে বলতে পারি, কোনো একটা খুব ছোট মেয়ে, সে বলছে যে আমি তো খুব মোটা। এবার তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাকে মোটা কে বললো, তো সে বলবে যে আমি তো স্কুলে সমস্ত টিচাররা বলেছে আমি মোটা, বা বান্ধবীরা বা বন্ধুরা বলেছে আমি মোটা। তো এই যে সে শিখছে যে সে নাকি মোটা, সে কিভাবে শিখলো? সে অন্যের চোখ দিয়ে শিখলো। এইভাবে আমরা আমাদের ব্যক্তিত্বের প্রতিটি স্তর কিন্তু অন্যদের দ্বারা জানতে পারি বা শিখি। এবার প্রশ্ন হতেই পারে যে স্যার যেটা শিখছি বা জানছি সেটাই কি বাস্তব, তার বাইরে কি আর কোনো বাস্তব নেই? বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে আমরা নিজেদেরকে চিনছি, এর সাথে কিন্তু আবার বাস্তবটা মিলিয়ে নিলে ভুল হবে। অর্থাৎ আমরা জগৎটাকে চিনছি, নিজেকে চিনছি। ঠিক আছে, social communication thus comprises of making gestures to others that we first understand ourselves and then communicate through commonly understood symbols to others. এই যে আমরা নানা রকম ভাবে কথোপকথন বা মিথস্ক্রিয়ায় যুক্ত হই, এটা কিন্তু আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি আমরা আস্তে আস্তে শিখে যাই যে কি প্রতীক কখন কার সাথে কিভাবে ব্যবহার করব, এবং তার দ্বারাই কিন্তু আমাদের কথোপকথন শুরু হয় বা তৈরি। In other words, a gesture in the form of language or otherwise must be similarly understood by both the person making it and the person receiving it, and this shared understanding is its meaning. অর্থাৎ আমি কাউকে কোনো একটা জেস্টার করে দেখাচ্ছি, সেটা ভাষার মাধ্যমে হতেই পারে। অর্থাৎ ভাষার মাধ্যমে যদি আমি কাউকে কিছু বলছি, সেটা যখন আমি যেটা বলছি এক্সাক্ট মানেটা যখন সে বুঝতে পারছে, তখনই কিন্তু এর অর্থটা সম্পূর্ণরূপে তার কাছে গেল। আমি কি বলছি সেটা সে বুঝতেই পারছে না, হয়তো বাংলা ভাষাতেই বলছে, মাতৃভাষা আমারও বাংলা, মাতৃভাষা তারও বাংলা, কিন্তু আমি কি বলছি সে বুঝতেই পারছে না। এইভাবে কিন্তু কথোপকথনটা তৈরি হয় না। উই দাস লিভ ইন আ ওয়ার্ল্ড অফ শেয়ার্ড মিনিংস। অর্থাৎ আমি যে অর্থটা তার কাছে মানে আমি যে অর্থটা ব্যক্ত করতে চাইছি সে অর্থটা তার অব্দি যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ শেয়ার্ড মিনিং। যে আমি যেটা বোঝাতে চাইছি সে বুঝছে। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যে পৃথিবীটা এই শেয়ার্ড মিনিংস বা ব্যক্ত করা কথার দ্বারাই গঠিত হয়। Our understanding of our own self will also be conditioned by the response
and communications about oneself as received from others. Our understanding of our own self will also be conditioned by the response and communications. যে আমরা কেমন সেটা সম্পূর্ণরূপে কিন্তু আমরা ওই অন্যদের দ্বারাই বুঝতে শিখছি। তাহলে এই প্যারাটায় আমরা কি বুঝলাম, যে আমাদের নিজস্ব যে একটা ধারণা তৈরি হয় যে আমরা কেমন, আমরা কি, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আসে অন্য যে আমাদের সামনে যে ব্যক্তিরা আছে বা সমাজরা আসে, মানে সমাজ তো আসে না, সমাজের অধীনস্থ ব্যক্তিরা আসে, তাদের ফিডব্যাক থেকে, যে আমরা কি কেমন সেই অনুযায়ী তাদের সাথে আমরা নির্দিষ্ট জেস্চারে কথা বলি, নির্দিষ্ট মিনিং শেয়ার করি, কমিউনিকেট করি। এইভাবেই আমাদের কমিউনিকেশন প্যাটার্নটা কিন্তু তৈরি হয়। The most consistent of these gestures are the symbols of significance that are made significant by the important role they play in the society to which a person belongs. Significant symbol অর্থাৎ বলতে পারি উল্লেখযোগ্য কিছু প্রতীক, ঠিক আছে? উল্লেখযোগ্য প্রতীক বলতে কি বোঝাচ্ছে? are both often repeated and universally understood. The common community of actors also communicates with each other to form shared complex of meaning. Thus, a group of individuals who participating in the same society take on the combined attitude of the others towards himself or herself, and the community thus become for the person what Mead has referred to as generalized other. খুব important point বোঝাচ্ছে এখনই। Thus, even when a person is by herself, she will behave as if others were present, and the behavior will be conditioned by the universal presupposed presence of the generalized other. Like if we are sitting alone in a park or walking on the road, we will still behave according to how we are supposed to behave in response to the combined expectation of the society at large. Thus, when we are addressing a person whom we even do not know, our expectation will be shaped according to this generalized other, one that is reflected within ourselves, that is in accordance with what we expect ourselves to do. In other words, most of the time we expect others to do what we would do under that same or similar conditions. এই পুরো প্যারাটা কি আছে সেটা আমি পুরোটাই বলে দিচ্ছি। কোনো এক জায়গায় ঘুরতে গেছো, সেইখানে তুমি নিশ্চয়ই তোমার বাড়িতে যেমন বিহেভ করো সেটা করবে না। আবার কোনো একটা পার্টিতে গেছো, সেখানেও তুমি এমন বিহেভ করবে না যেটা তুমি স্কুলে বন্ধুদের সাথে করো। অর্থাৎ স্কুলে বন্ধুদের সাথে যেমন বিহেভ করো, বা কোনো একটা পার্টিতে যেরকম বিহেভ করো, বা নিজস্ব ঘরে মা বাবার সাথে যেরকম বিহেভ করো, এই প্রত্যেকটার আলাদা আলাদা কিছু প্যাটার্ন থাকে, এবং আমরা সেই প্যাটার্ন গুলোই কিন্তু ফলো করি। পার্ক থেকে হেঁটে যাচ্ছ মানে তুমি নিজের ব্যালকনিতে যেইভাবে শুয়ে থাকো বা হেঁটে চলে বেড়াও, ঠিক এক্সাক্ট বডি ল্যাঙ্গুয়েজ বা বডি পশ্চার নিয়ে তুমি হাঁটবে না। বা তোমার বাড়িতে যখন তোমার কোনো রিলেটিভ আসে, তার সাথে তুমি যেভাবে কথা বলো, ঠিক রাস্তায় যখন কোনো অজানা ব্যক্তির সাথে দেখা হবে, তখন নিশ্চয়ই তুমি সেইভাবে কথা বলো না। হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি? বিষয়টা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট কিছু বিহেভিয়ারাল প্যাটার্ন থাকে, এবং সেটাই আমরা সব জায়গায় পারফর্ম করি। এই যে আমরা সব জায়গাতে নির্দিষ্ট বিহেভিয়ারাল প্যাটার্ন গুলো পারফর্ম করি, তার মানে আমরা ধরে নিচ্ছি যে আমি যেহেতু এখন রাস্তায় আছি, তাহলে আমাকে এই প্যাটার্নেই বিহেভ করতে হবে। হঠাৎ করে আমি এমন বিহেভ করতে পারবো না, অর্থাৎ যেটাকে আমরা শালীনতা বলে থাকি অনেক সময় গোদা বাংলা ভাষায়। অর্থাৎ আমাকে শালীনতা বজায় রেখেই সমস্ত কিছু কাজবাজ করতে হবে বা কথা বলতে হবে। এবং যদি কোনো বন্ধুর সাথেও দেখা হয়, এবং সেটা যদি হয় রাস্তায় বা পার্কে, তাহলে সেও এমন বিহেভ করবে না যেটা কিনা আমি করছি না। অর্থাৎ আমরা এক্সপেক্ট করছি যে আমরা রাস্তায় আছি বলে কেউ সেরকম বিহেভ করবো না। এই যে আমি নিজে একটা নির্দিষ্ট ম্যানারে বিহেভ করছি এবং এক্সপেক্ট করছি যে যার সাথেই দেখা হলো, সে অচেনা মানুষ হতে পারে বা বন্ধু, সেও সেই এক্সাক্ট প্যাটার্নে বিহেভ করবে। এই যে কনসেপ্টটা, সেটা ছিল কিনা জেনারেলাইজড আদার, যে আমরা সবাইকে সাধারণীকরণ করছি। সাধারণীকরণ করছি মানে যে সবাই একইভাবে বিহেভ করব, একইভাবে কথা বলবো, যে ওই বিষয়টাই আমরা মেনে চলবো। সেটা সব জায়গাতেই হয়। এই যে কিভাবে আমরা চলছি, অর্থাৎ রাস্তায় দেখা হলো, তুমি নমস্কার করছো, ঠিক আছে? সিগনিফিকেন্ট সিম্বল, যে উল্লেখযোগ্য একটা প্রতীক। অর্থাৎ তুমি যদি তাকে হাই বলো, তো এক্সপেক্টেড যে সে তোমাকে হ্যালো বলবে। দ্যাট ইজ জেনারেলাইজড আদার্স, যে সব আমাদের আহ, আচরণ মাপা বাধা, সেই অনুযায়ী আমরা চলাফেরা করি। আশা করি বোঝাতে পারলাম। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করে নিও আবার। এটা গেল এই প্যারাটা।
তারপরে কি বলছে, thus growing up the sense of self develops in two stages. এই যে আমাদের নিজস্ব সেন্সটা ডেভেলপ হচ্ছে, এটা সাধারণত দুটো স্টেজে হয়। এই দুটো স্টেজ কি কি? In the first, the infant absorbs the responses of those close to itself. Thus, its sense of self is formed by the organization of the particular attitudes of the specific persons towards it. But with maturity, the specifies combines to form the generalized others. That is the community as a whole. However, this does not mean that there is only a one-way interaction of formative experience. The interaction of self and society is never completely one-sided or static. If this were so, then society would comprise of robots and not humans. Thus, Mead brings on the difference between I and me. I is the ego, the self that is consciously self, the one we perceive as being ourself as an individual. Me is the self that is reflected by society. In our actions, if we act as me, then we are doing that society expects from us. But at one instance of time, we can also act as I. There is an ongoing conversation between the I and the me. When we negotiate what it is we want to do and how we do it, at times we comply, at times we manipulate, and at times we rebel. When the rebellion takes the collective form of generalized others, then society transforms itself a different kind of conversation ensues. অর্থাৎ কি লেখা আছে, কি পড়লাম, আবার একটু বুঝে নিই। ওকে, অর্থাৎ আমাদের যে সেন্সটা ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ইনফ্যান্ট স্টেজে হয়। কখন? যখন আমরা বাচ্চা বয়সে আমাদের পরিচিত যে সার্কেলটা আছে তাদেরকেই শুধুমাত্র ইমিটেট করছি। ফর এক্সাম্পল, তুমি কখনো না কখনো তোমার বাবার বা দাদুর বা বাড়ির যে বড় আছে, তুমি যদি ছেলে হও তাহলে তার চটিতে পা গলিয়েছো, দাদু যদি থেকে থাকে দাদুর লাঠি নিয়ে হেঁটেছো, এরকম নানা রকম বড়দের জিনিসপত্র নকল করেছো, বড়দের জামা পরেছো। তো কোনো না কোনো জিনিস আমরা করে থাকি। মেয়েদের ক্ষেত্রেও এটা হয় যে মেয়েরা মায়েদের শাড়ি পরছে বা বাবার কিছু একটা জামা বা প্যান্ট কিছু একটা পরছে। এই যে আমরা বড়দেরকে ইমিটেট করছি, এর দ্বারা আমরা শিখছি কি নিজেদের সেলফ, এর দ্বারা আমাদের সেলফটা ডেভেলপ হচ্ছে। যদি উদাহরণ দিই তাহলে বলতে পারি যে ছেলেরা বুঝতে পারছে যে এক্স্যাক্টলি সে কোন ম্যানারে কথা বলবে, কার পার্সোনালিটিতে কথা বলবে, সেগুলো তার মধ্যে ডেভেলপ করে। এরপর আস্তে আস্তে যখন সে ম্যাচিওর হয়, ম্যাচুরিটির সাথে সাথে তার মধ্যে যেটা আসে জেনারেলাইজড আদার। জেনারেলাইজড আদার মানে কি? সে তখন তার যে সার্কেলটা ছিল বাচ্চা বয়সে, তার বাইরের যে সার্কেলটা আছে সেটাকে তখন ইমিটেট করা শুরু করে। এই যে তখন সেটাকে ইমিটেট করা শুরু করছে, তখন সে সাধারণীকরণের মাধ্যমে বোঝার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি কার কোন ধরনের কোন বিহেভিয়ার, কোন আচরণ সে ফলো করবে এবং মেনে চলবে। এই যে ইন্টারাকশনটা হচ্ছে এটা কিন্তু দুই মুখী হয়, যে ইন্ডিভিজুয়াল কোন একটা মানে কোন একটা মানুষ বা কোন একটা সোসাইটিকে ইমিটেট করছে, আবার সোসাইটিও ইন্ডিভিজুয়ালের থেকে তার নিজস্ব কিছু বোধ গ্রহণ করছে। অর্থাৎ শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি সোসাইটি থেকে শিখে যায় তা নয়, এইটা দুইমুখী একটা প্রক্রিয়া। এই দুইমুখী প্রক্রিয়া যদি না হতো তাহলে কিন্তু সমাজ রোবট হয়ে যেত, রোবট দ্বারা ভরে যেত। অর্থাৎ আমরা সবার সবার আচরণ থেকে শিখতে থাকি। উদাহরণ হিসেবে বলতে থাকি যে আমি যে এখন কথা বলছি, হয়তো আমার আহ, এই বক্তব্য বা বলার ধরনে কেউ কিছু একটা শিখছে, বা হয়তো তোমরা কমেন্ট সেকশন কোনো একটা কমেন্ট করলে যে আমার হয়তো ওইভাবে বলাটা ভালো লাগে না, যে আমি হয়তো যেভাবে ইংলিশ গুলো রিড আউট করতে থাকি তারপর বাংলাগুলো বলি সেটা হয়তো ভালো লাগে না। তো আমি তাহলে শিখলাম। তো এইভাবে সেলফটা কিন্তু এইভাবে ডেভেলপ করে যে আমি তাহলে বুঝতে পারবো যে আচ্ছা, অ্যাজ আ স্টুডেন্ট ইংলিশ যে রিড আউট করি সেটা তাদের শুনতে ভালো লাগে না, সেই কারণে আমি আর বলবো না। তো এটা যদি আমার ডেভেলপ করে তাহলে হয়তো আমি আর কোনোদিনও এই জিনিসগুলো বলবো না। তো এক্স্যাক্টলি এই যে আমাদের পার্সোনালিটি, থিঙ্কিং, সেলফ কনসিয়াসনেস ডেভেলপ করছে, এটা দুইমুখী। আবার হয়তো এটাও হতে পারে যে আমি যেহেতু ইংলিশ গুলো রিড আউট করছি, এমন অনেকেই থাকে যাদের টার্ম গুলো বুঝতে বা সেটার প্রোনাউন্সিয়েশন কি সেটা হয়তো তারা করতে পারে না, তাই আমি যেহেতু রিড আউট করছি তাই হয়তো তারা প্রোনাউন্সিয়েশনটাও শিখে যাচ্ছে। এইভাবে যে আমরা শিখছি, এইভাবে কিন্তু পুরো সমাজটা চলছে। নেক্সট যে প্যারাটা আছে সেই নেক্সট প্যারা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ
আই এন্ড মি এই সবগুলোই তোমরা আমি জানি আগের কোনো না কোনো সেমে পড়েছো। এক্সাক্ট মনে পড়ছে না কোন সেমে, বাট তোমাদের সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম ছিল, থিওরির যে পেপারটা ছিল সেখানে। কি আছে? আই মানে হচ্ছে যেটা কিনা আহ, আমার নিজস্ব, নিজস্ব মানে আমি ভাবছি একটা জিনিস করব, যে কোনো ভাবে করবো। মি মানে হচ্ছে সমাজ নির্ধারিত পথে। উদাহরণ হিসেবে বলতে পারি যে কোন একটা বিয়ে বাড়িতে যাওয়ার নিয়ম হচ্ছে একটা ভালো ভদ্রসভ্য ড্রেস পরা, বা বিয়ে বাড়ির মতো একটু ঝকমকে জামা কাপড় পরা। আমি যদি এই বিয়ে বাড়ির মতো ঝকমকে জামা কাপড় না পরি, দ্যাট ইজ আই। আর আমি যদি সবাই যেরকম ঝকমকে জামা কাপড় পরছে, বা শেরওয়ানি পরছে, বা পাঞ্জাবি পরছে, বা হচ্ছে ভালো বেশ দামি জামা কাপড় পরছে, স্যুট পরছে, তাহলে আমি হলাম মি। তো এই যে মি, মি সমাজের কোনো কথা শোনে না, মি অবাধ্য। আই হচ্ছে, সরি ভুল বললাম, মি হচ্ছে সমাজের কথা শুনে, মি বাধ্য, আর আই হলো অবাধ্য। তো আমাদের মধ্যে না সবসময় এই আই আর মি এর মধ্যে না পার্থক্য চলতে থাকে, যে এই কে জিতবে, আই জিতবে না মি জিতবে, যে আমি যেটা ইচ্ছা করছি সেটা করবো, নাকি ইচ্ছা থাকা সত্ত্বেও সমাজ যেহেতু ওই রকম বলছে তাই আমি সেটা মেনে চলবো। এই আই নিয়ে পার্থক্যগুলো কখন বেরিয়ে আসে? যখন আমরা সাধারণত রেগে যাই, আমরা যখন কোনো বিষয়ে প্রোটেস্ট করি যে না, এইটা হতে পারে না, সমাজে এই নিয়মটা চলছে মানে এটাই চলবে, এটা হতে পারে না। এই আই নিয়ের পার্থক্য যে সবচেয়ে বেশি সামলাতে পারে, যে না, আইকে যে আমি কন্ট্রোল করবো, মেয়ের দ্বারাই চলবো, সে বেশি সামাজিকীকরণে ভোগে। আবার অনেকে থাকে যে হ্যাঁ, আই তো থাকবেই, মানে মি তো থাকবেই, তাছাড়া আই এর যে সব ভুল তাও নয়, আমি আমার নিজের ইচ্ছা মতো চলবো। দেখা গেলো একটা হাফ প্যান্ট পরে সে মলে চলে গেল, তো সেটা আই হতেই পারে, যে সে তার ইচ্ছা মতো করছে, সমাজ দ্বারা নিয়ম দ্বারা সবসময় সে চলছে তা নয়। তো এটা ছিল হচ্ছে এই মিডের এই ইন্টারাকশনিজম অফ সেলফের পুরো ধারণা। তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট। এর বেশি গভীরে যেতে গেলে সেখানে ব্লুমার চলে আসবে। ব্লুমার ছিল সে যে কিনা এই সিম্বলিক ইন্টারাকশনিজম টার্মটা নতুন সে কয়েন করেছিল। তো তোমাদের জন্য যেহেতু এটা তোমাদের থিঙ্কার্স এর পেপার, তাই তোমাদের জন্য আর প্রয়োজন নেই, এই সিম্বলিক এই মিডের এতটুকুই তোমাদের জন্য যথেষ্ট। তাহলে আজকের জন্য এতটাই। পরের দিন আমরা পড়বো হচ্ছে ড্রামাটার্জি, কার? গফম্যানের ড্রামাটার্জি। তাহলে আজকের জন্য এতটাই, ধন্যবাদ।